হাই এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব মে 2020-র টপ 90 এমসিকিউ। আমি এখানে মে মাসের যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করেছিলাম তার মধ্যে থেকে 90টা টপ যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো আমি শুধু এখানে এমসিকিউগুলো আলোচনা করব। সেটার পারপাস হচ্ছে আমাদের শুধুমাত্র কুইক প্র্যাকটিস। আমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলোতে অলরেডি প্রত্যেকটা প্রশ্নের সাথে তার ব্যাকগ্রাউন্ড ডিটেলস জিকেগুলো আলোচনা করে এসেছি। এই ভিডিওতে আমরা যেটা দেখব কুইক প্র্যাকটিস করব, যেটা আমাদের বিভিন্ন এক্সামে যখন আমরা এক্সাম দিতে যাব তার আগে এটা আমাদের কাজে লাগবে। ওকে, এই 90টা এমসিকিউ প্রশ্ন তখন আমাদের কুইক প্র্যাকটিসে কাজে লাগবে। তোমরা আমাকে আনএকাডেমিতে ফলো করতে পারো। WBPSCতে গিয়ে কুন্তল মাহিন্দার বলে সার্চ করবে, KUNTALMAHINDER, যেখানে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের 2019-20টা স্ট্যাটিক জিকের সাথে আলোচনা করছি পোলের সাহায্যে, সবাই প্রশ্ন উত্তরের সাহায্যে ওখানে আমরা ক্লাসটা করছি। যারা যারা ক্লাসটা অ্যাটেন্ড এখনও করনি একদিনও, তারা করবে। অলরেডি 7টা ক্লাস আমার হয়েছে। 8 নম্বর ক্লাসটা হবে 22শে জুন 11টার সময়, সকালবেলা 11টার সময় 22শে জুন। এর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, কিংবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে নলেজ অ্যাকাউন্ট, তোমরা নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেল থেকে লিঙ্কটা কিন্তু পেয়ে যাবে, ওখান থেকে চাইলে জয়েন করে নিতে পারো। যেটা ক্লাসটা সম্পূর্ণ ফ্রি হবে, ওখানে কোনো টাকা পয়সা লাগবে না, তোমরা গিয়ে জাস্ট ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে। ওকে, আর দেখো এর পিডিএফ যেটা রয়েছে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আমাদের মে মাসের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের যে পিডিএফটা, সেটা আমি দিয়ে দিয়েছি ভিডিও ডিসক্রিপশানে। আদারওয়াইজ তোমরা যদি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের যে ফ্রি পিডিএফগুলো পেতে চাও, দেখো আমি তোমাদের আগেই বলেছি আমাদের ওয়েবসাইটের এই প্রতিদিনের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনটাতে এগুলো কিন্তু পেয়ে যাবে। ওকে, তো দেখো আর একটা কথা, ফ্রি অনলাইন মক টেস্ট .in এর মক টেস্টগুলো কিন্তু তোমরা মিস করবে না। এই চ্যানেলে আমি প্রত্যেকটা মক টেস্টের শেয়ার করে দিই টেলিগ্রাম চ্যানেলে। দেখো প্রত্যেক দিন 9টা আর রাত্রির 9টার সময় যে মানডে টু ফ্রাইডে মক টেস্টগুলো যেগুলো আমি পাবলিশ করছি, তোমরা অবশ্যই কিন্তু ওগুলো দেবে, যেটা সাবজেক্ট ওয়াইজ আর এক্সাম ওয়াইজ হচ্ছে। ওকে, আর অ্যাপের লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারবে। দেখো এখানে আমি ব্যাপারটা কীভাবে করেছি, প্রত্যেকটা ডেট আমি এখান থেকে যেমন ছিল, যেমন 1 মে রয়েছে, তো এর কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি যখন তোমাদের সাথে এমসিকিউগুলো আলোচনা করছি, এখানে কোনো এক্সট্রা যেহেতু থাকছে না, তোমাদের যে জায়গাটা মনে হবে যে এর এক্সট্রাটা আমরা একবার দেখে নিই, তো তোমরা কী করবে, এই ডেটের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্লেলিস্ট থেকে গিয়ে একবার দেখে নিও। ওকে, আদারওয়াইজ তোমাদের কাছে যাদের কাছে পিডিএফ থাকছে সেখান থেকেও দেখতে পারবে, বা আমাদের ওয়েবসাইটে ভিজিট করেও যে দিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে ধরো 1 মেতে ভিজিট করে কিন্তু দেখতে পারবে। তো চলো ফার্স্ট কোশ্চেন থেকে স্টার্ট করা যাক। আমাদের 1 মের ফার্স্ট কোশ্চেন কী ছিল, ইন্টারন্যাশনাল লেবার ডে কবে পালন করা হয়? কোনটা ছিল এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার ছিল 1 মে, অপশান সি ছিল এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন ছিল মেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ 2021 কোথায় অনুষ্ঠিত হবে? এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা ছিল? মেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ 2021, এক্ষেত্রে অ্যান্সার ছিল আমাদের কোনটা? সার্বিয়া, অপশান বি ছিল কারেক্ট অ্যান্সার। নেক্সট কোনটা ছিল, কোন রাজ্য সরকার অনাক্রমতা শক্তি বাড়ানোর জন্য জীবন অমৃত যোজনা লঞ্চ করলো? জীবন অমৃত যোজনা কোন রাজ্য সরকার অনাক্রমতা শক্তি বাড়ানোর জন্য এটা লঞ্চ করেছিল? অ্যান্সার ছিল আমাদের কোনটা? মধ্যপ্রদেশ। এরপরে দেখো 2 মের থার্ড কোশ্চেন কী ছিল, ইউনাইটেড নেশনের ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে কে নিযুক্ত হলো? কোনটা কারেক্ট অ্যান্সার ছিল? কারেক্ট অ্যান্সার আমাদের ছিল TS ত্রিমূর্তি, অপশান এ। নেক্সট কোয়েশ্চেন ছিল সম্প্রতি প্রয়াত চুনি গোস্বামী কোন ক্ষেত্রের সাথে জড়িত ছিল? চুনি গোস্বামী, যিনি সম্প্রতি মারা গিয়েছিলেন, আমরা সবাই জানি একজন ফুটবলার ছিলেন। আমি এগুলো সব কটা ডিটেলস আলোচনা করেছিলাম তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, বিশ্বজুড়ে সবথেকে বেশি দেখা বিনোদনমূলক প্রোগ্রাম হিসেবে চিহ্নিত হলো কোনটা? বিশ্বজুড়ে সবথেকে বেশি দেখা বিনোদনমূলক প্রোগ্রাম হিসেবে চিহ্নিত হলো কোনটা? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার আমাদের হয়ে যাবে কোনটা? রামায়ণ। নেক্সট, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে কবে পালন করা হয়? দেখো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে, এটা কোনটা ছিল আমাদের? কারেক্ট অ্যান্সার কোনটা ছিল? কারেক্ট অ্যান্সার ছিল 3 মে, অপশান সি। এরপরে দেখো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টেস্ট র্যাঙ্কিংয়ে কোন দল শীর্ষস্থান দখল করলো? যেটা 3 মের আপডেট অনুযায়ী আমি এখন বলেছিলাম আগের দিন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টেস্ট র্যাঙ্কিংয়ে কোন দল শীর্ষস্থান দখল করলো? যেটা 3 মের 3 নম্বর প্রশ্ন ছিল। অ্যান্সার ছিল আমাদের অস্ট্রেলিয়া। ওকে, নেক্সট দেখব ভারতের নতুন ইকোনমিক অ্যাফেয়ার্স সেক্রেটারি পদে কে নিযুক্ত হলো? ভারতের নতুন ইকোনমিক অ্যাফেয়ার্স সেক্রেটারি পদে কোনটা অ্যান্সার ছিল? অ্যান্সার ছিল আমাদের তরুণ বাজাজ। পরেরটা ছিল সম্প্রতি কোন রাজ্যে চাকখাও নামক কালো চাল জিআই ট্যাগ পেয়েছে? চাকখাও নামে একটা কালো চাল জিআই ট্যাগ পেয়েছে, এটা হচ্ছে মণিপুরের একটা চাল। ওকে, নেক্সট দেখবো সম্প্রতি কোন রাজ্যের টেরাকোটা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে? টেরাকোটা, দেখো গোরখপুরের যে টেরাকোটা সেটা কিন্তু জিআই ট্যাগ পেয়েছিল, তো এই ক্ষেত্রে আমাদের অপশান ডি ছিল কারেক্ট অ্যান্সার। 4 মের সেকেন্ড কোশ্চেন কী ছিল? দেখো ফিফা করোনা চিকিৎসার সঙ্গে যুক্ত স্বাস্থ্যকর্মীদের সম্মান জানাতে কোন অভিযান শুরু করেছে? কোনটা ছিল আমাদের এক্ষেত্রে?
হ্যাশ উই উইল উইন, এটা ছিল আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান বি। নেক্সট ছিল গুগল পে ইন্ডিয়ার উপদেষ্টা হিসাবে কে নিযুক্ত হলেন? 4th মেয়ের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অ্যান্সার ছিল আমাদের অপশান বি। নেক্সট ছিল জাপান সরকার দ্বারা কাকে অর্ডার অফ রাইজিং সান সম্মানে ভূষিত করা হয়েছে? জাপান সরকার দ্বারা অর্ডার অফ রাইজিং সান সম্মানে ভূষিত করা হয়েছে ডক্টর থাংজাম ধাবালি সিং। থাংজাম ধাবালি সিং, অপশান এ ছিল এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট 2020 সালে কোন নিউজিল্যান্ড ক্রিকেট খেলোয়াড় নিউজিল্যান্ড ক্রিকেট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত হয়েছে? এক্ষেত্রে কোনটা কারেক্ট অ্যান্সার ছিল? কারেক্ট অ্যান্সার ছিল আমাদের রস টেলর, অপশান বি। সম্প্রতি তেলেঙ্গানা হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে কে নিযুক্ত হলেন? তেলেঙ্গানা হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে সম্প্রতি নিযুক্ত হয়েছেন বিজয় সেন রেড্ডি, অপশান বি সি ছিল এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর, 5th মে। ওকে, নেক্সট দেখবো ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে কে নিযুক্ত হলেন? ব্রাজিলে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন সুরেশ কে রেড্ডি, অপশান সি ছিল এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর, তাই তো। নেক্সট দেখবো সম্প্রতি কোন জায়গার জাফরান জিআই ট্যাগ পেয়েছে? জাফরান কোন জায়গার সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে? এটা হচ্ছে কাশ্মীর উপত্যকার যে জাফরান, অপশান সি ছিল এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। নেক্সট 6th মের ফার্স্ট কোয়েশ্চেন, কোন ভারতীয় সাংবাদিক পুলিৎজার প্রাইজ 2020 পেয়েছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যান্সার কোনটা হয়ে যাবে আমাদের এক্ষেত্রে? তিনটেই, দার ইয়াসিন, মুখতার খান, চান্নি আনন্দ, তিনটেই হয়ে যাবে আমাদের অ্যান্সার। এনারা তিনজন পুলিৎজার প্রাইজ 2000 পেয়েছেন যারা ভারতীয় সাংবাদিক, তাই তো। মঙ্গল গ্রহে উড়ানোর জন্য নাসার তৈরি প্রথম হেলিকপ্টারের নাম কি রাখা হয়েছে? এক্ষেত্রে আমাদের কোনটা কারেক্ট অ্যান্সার ছিল? অপশান সি, যেটা 17 বছরের একজন ছেলের কথা আমি বলেছিলাম, তোমরা ডিটেলসটা একটু দেখে নিও 6th মের কারেন্ট অ্যাফেয়ার্সে। ইনজেনুইটি এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অপশান সি। মালদ্বীপে আটকে পড়া নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে কে অপারেশন সমুদ্র সেতু বা সি ব্রিজ লঞ্চ করলো? কোনটা হবে এক্ষেত্রে? কারেক্ট অ্যান্সার আমাদের হয়ে যাবে এক্ষেত্রে ইন্ডিয়ান নেভি, অপশান সি। পরেরটা দেখো 7th মে 9th কোয়েশ্চেন, 9 নম্বর প্রশ্ন ছিল হাম হার নেহি মানেঙ্গে, হাম হার নেহি মানেঙ্গে এই নামের গানটা কোন ব্যাংক লঞ্চ করেছিল? কোনটা হবে কারেক্ট অ্যান্সার? দেখো এখানে 4টে ব্যাংকের মধ্যে আমাদের হয়ে যাবে এইচডিএফসি কিন্তু এই গানটা লঞ্চ করেছিল, হাম হার নেহি মানেঙ্গে, হাম হার নেহি মানেঙ্গে। কোন দেশের মুদ্রা রিয়াল থেকে তুমানে পরিবর্তিত হচ্ছে? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক্ষেত্রে অ্যান্সার আমাদের ছিল ইরান, অপশান সি। ইরানের মুদ্রা রিয়াল থেকে তুমানে পরিবর্তিত হচ্ছে। নেক্সট ছিল মুস্তাফা আল কাদিমি কোন দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন? দেখো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার আমাদের ছিল ইরাক, মুস্তাফা আল কাদিমি ইরাকের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন। 2020 সালের মধ্যে আর্টিক জলবায়ু নিরীক্ষণের জন্য কোন দেশ প্রথম আর্টিকা এম উপগ্রহ চালু করবে বলে ঘোষণা করলো? 8th মের 9 নম্বর প্রশ্ন ছিল এক্ষেত্রে, রাশিয়া এটা ঘোষণা করেছিল, ঠিক আছে। 2020 সালের মধ্যে আর্টিক জলবায়ু নিরীক্ষণের জন্য রাশিয়া প্রথম আর্টিকা এম উপগ্রহ চালু করবে। এরপরে বৈজ্ঞানিক প্রকাশনায় বা পাবলিশার অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আর্টিকেলসের দিক থেকে দেখতে গেলে ভারত কোন স্থানে রয়েছে? দেখো ভারত এক্ষেত্রে 3য় স্থানে রয়েছে, আমি বলেছিলাম অপশান সি ছিল আমাদের কারেক্ট অ্যান্সার, তাই তো। নেক্সট দেখো ভারতের মধ্যে প্রথম রাজ্য হিসাবে কোন রাজ্য সরকার মিড ডে মিল রেশন সরবরাহ করলো? ভারতের মধ্যে প্রথম রাজ্য হিসাবে কোন রাজ্য সরকার মিড ডে মিল রেশন সরবরাহ করেছে? দেখো এক্ষেত্রে আমাদের অ্যান্সার ছিল মধ্যপ্রদেশ, অপশান সি। পরেরটা ছিল ইউনেপ কাকে 2 বছরের জন্য ন্যাশনাল গুডউইল অ্যাম্বাসাডর পদে পুনরায় নির্বাচিত করলো? ইউনেপ কাকে 2 বছরের জন্য ন্যাশনাল গুডউইল অ্যাম্বাসাডর পদে পুনরায় নির্বাচিত করলো? এক্ষেত্রে অ্যান্সার ছিল আমাদের দিয়া মির্জা। পরের প্রশ্ন ছিল কোন দেশ লং মার্চ 5B রকেটটা সফলভাবে উৎক্ষেপণ করলো? যেটা আমাদের 9th মের 7th কোশ্চেন ছিল, অ্যান্সার ছিল এক্ষেত্রে আমাদের চীন, অপশান সি এ। চীন লং মার্চ 5B রকেটটা সফলভাবে উৎক্ষেপণ করলো। বিশাখাপত্তনমে বেঙ্কাটাপুরমে এলজি পলিমার ফ্যাক্টরি থেকে কোন গ্যাস লিক হয়েছিল? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যান্সার ছিল আমাদের স্টাইরিন গ্যাসটা কিন্তু লিক হয়েছিল। কোন রাজ্য সরকার প্রবাসী রাহাত মিত্র অ্যাপ লঞ্চ করলো? কোন রাজ্য সরকার প্রবাসী রাহাত মিত্র অ্যাপ লঞ্চ করেছে? প্রবাসী রাহাত মিত্র অ্যাপ লঞ্চ করেছে উত্তরপ্রদেশ রাজ্য সরকার। মেলবোর্ন ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বারের জন্য কে নির্বাচিত হলো? কুমার সাঙ্গাকারা নির্বাচিত হয়েছিল, অপশান সি এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার। 9th মে 2020-তে মহারানা প্রতাপের কততম জন্মবার্ষিকী পালিত হলো? যেটা আমাদের ছিল 10 মের 10 নম্বর প্রশ্ন, কোনটা হবে কারেক্ট অ্যান্সার? এক্ষেত্রে অ্যান্সার ছিল আমাদের 480তম, অপশান সি ছিল সঠিক উত্তর। পরেরটা 2020-তে রবীন্দ্রনাথ ঠাকুরের কততম জন্মবার্ষিকী উদযাপন করা হলো? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কোনটা ছিল? 159তম জন্মবার্ষিকী উদযাপন করা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের 2020-তে।
এরপর 11 মে 3 নম্বর প্রশ্ন ছিল ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম কনফারেন্স 2020 কোথায় অনুষ্ঠিত হবে? ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম কনফারেন্স 2020 এটা অনুষ্ঠিত হবে কোথায়? নেদারল্যান্ডে। প্রথম ভারতীয় হিসাবে ফেড কাপ হার্ট অ্যাওয়ার্ডে নমিনেটেড হলো কে? প্রথম ভারতীয় হিসাবে ফেড কাপ হার্ট অ্যাওয়ার্ডে নমিনেটেড হলো কে? অ্যান্সার ছিল আমাদের সানিয়া মির্জা। ইন্ডিয়ান হকি ফেডারেশনের প্রেসিডেন্ট পদে কে পুনরায় নির্বাচিত হলো? দেখো এক্ষেত্রে আমাদের অ্যান্সার ছিল নরিন্দর বাত্রা। ভারত ও মধ্য এশিয়ার মধ্যে সেরা আঞ্চলিক বিমানবন্দরের জন্য ভারতের কোন বিমানবন্দর স্কাইট্র্যাক্স অ্যাওয়ার্ড পেয়েছে? স্কাইট্র্যাক্স অ্যাওয়ার্ড এটা কোন বিমানবন্দর পেয়েছে ভারত ও মধ্য এশিয়ার মধ্যে সেরা আঞ্চলিক বিমানবন্দরের জন্য? দেখো কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা বেঙ্গালুরুতে রয়েছে সে কিন্তু ওই এয়ারপোর্টটা কিন্তু এই অ্যাওয়ার্ডটা পেয়েছিল, স্কাইট্র্যাক্স অ্যাওয়ার্ড। ভারতের প্রথম কোন রাজ্যে FIR আপকে দুয়ার যোজনা লঞ্চ করলো, বা ফির আপকে দুয়ার আমরা বলতে পারি, এটা লঞ্চ করেছে কোন রাজ্য সরকার? মধ্যপ্রদেশ রাজ্য সরকার, যেটা ছিল আমাদের 13ই মে। 6 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন ছিল 13ই মের ভরসা হেল্পলাইন কোন রাজ্য সরকার চালু করলো? দেখো এটা করেছিল উড়িষ্যা রাজ্য সরকার। ফিফা আন্ডার-17 ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2020 কোথায় অনুষ্ঠিত হবে? এটা অনুষ্ঠিত হবে ভারতে। CBSE চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? CBSE চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন মনোজ আহুজা। অপশান ডি ছিল সঠিক উত্তর আমাদের। পরেরটা ছিল গুগল ক্লাউড ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট অফ ইঞ্জিনিয়ারিং পদে কে নিযুক্ত হলেন? গুগল ক্লাউড ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট অফ ইঞ্জিনিয়ারিং পদে নিযুক্ত হলেন অনিল ভানসালি। অপশান সি ছিল এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। কোন রাজ্যের সোরাইখোভার পেইন্টিং জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে? দেখো এটা পেয়েছে ঝাড়খণ্ডের। ঝাড়খণ্ড রাজ্যের সোরাইখোভার পেইন্টিং জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে। কোন রাজ্যের তেলিয়া রুমাল GI ট্যাগ পেয়েছে? তেলিয়া রুমাল। দেখো তেলিয়া রুমাল যেটা এটা হচ্ছে তেলেঙ্গানার রাজ্যে তেলিয়া রুমালটা কিন্তু GI ট্যাগ পেয়েছিল। 15ই মের ফার্স্ট কোয়েশ্চেন কী ছিল? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলো? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছে বি বিদ্যাবতী। অপশান সি ছিল কারেক্ট অ্যান্সার। গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক কত? গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক ছিল আমাদের 74। অপশান ডি ছিল সঠিক উত্তর। 15ই মে 6 নম্বর প্রশ্ন ছিল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পরবর্তী চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পরবর্তী চেয়ারম্যান পদে এক্ষেত্রে দেখো আমি বলেছিলাম তোমাদের শ্রীকান্ত মাধব বৈদ্যা। অপশান বি ছিল এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। ভারতের রেজিস্ট্রার জেনারেল তথ্য অনুসারে 2018 সালে শিশু মৃত্যুর হার ইনফ্যান্ট মর্টালিটি রেট কত প্রতি 1000 জনে? এক্ষেত্রে আমাদের অ্যান্সার ছিল কোনটা? ইনফ্যান্ট মর্টালিটি রেট ছিল 32। অপশান বি ছিল কারেক্ট অ্যান্সার। নেক্সট ছিল ভারতের রেজিস্ট্রার জেনারেলের তথ্য অনুসারে 2018 সালে কোন রাজ্য শিশু মৃত্যুর হার অর্থাৎ AIMR কোন রাজ্যের এই শিশু মৃত্যুর হারটা সব থেকে বেশি ছিল? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের এক্ষেত্রে কিন্তু মধ্যপ্রদেশের এটা সব থেকে বেশি ছিল। অপশান সি। নেক্সট দেখো 16ই মে 4 নম্বর প্রশ্ন কোন রাজ্য সরকার মাটির সৃষ্টি প্রকল্প লঞ্চ করলো? মাটির সৃষ্টি প্রকল্প, এই প্রকল্পগুলো সম্পর্কে আমি সব ডিটেলসে আলোচনা করেছি। তোমরা দেখো এই যেমন 16 মেতে গিয়ে কিন্তু এইগুলো দেখবে, যদি এগুলো ভুলে যাও। অ্যান্সার আমাদের কিন্তু হয়ে যাবে পশ্চিমবঙ্গ। নেক্সট দেখবো কোন রাজ্য সরকার রাজীব গান্ধী কিষাণ ন্যায় যোজনা চালু করতে চলেছে? রাজীব গান্ধী কিষাণ ন্যায় যোজনা এটা কোন রাজ্য সরকার চালু করতে চলেছে? এক্ষেত্রে অ্যান্সার ছিল আমাদের ছত্তিশগড় রাজ্যটা চালু করতে চলেছে রাজীব গান্ধী কিষাণ ন্যায় যোজনা। এরপর ভারতের প্রথম স্বয়ংক্রিয় কোভিড-19 টেস্টিং মেশিনের নাম কি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভারতের প্রথম স্বয়ংক্রিয় কোভিড-19 টেস্টিং মেশিন এটার নাম কি? এক্ষেত্রে অ্যান্সার ছিল আমাদের কোনটা? কোবাস 6800। কোবাস 6800 ছিল ভারতের প্রথম স্বয়ংক্রিয় কোভিড-19 টেস্টিং মেশিনের নাম। এরপর একটা ছিল সম্প্রতি প্রয়াত দেবেশ রায় কোন ক্ষেত্রের সাথে জড়িত ছিলেন? দেবেশ রায় যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন ইনি ছিলেন একজন অথর মানে লেখক। ভারতীয় রেলপথ যাত্রীদের জন্য কোন অ্যাপটিকে বাধ্যতামূলক করা হয়েছে? ভারতীয় রেলপথ যাত্রীদের জন্য যে অ্যাপটাকে বাধ্যতামূলক করা হয়েছে সেটার নাম হচ্ছে আরোগ্য সেতু। জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলো? জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছে জুবির ইকবাল। অপশান বি ছিল এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট ছিল 17 মে বেঞ্জামিন নেতানিয়াহু কোন দেশের পঞ্চমবারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন? বেঞ্জামিন নেতানিয়াহু বন্ধুরা এক্ষেত্রে আমাদের অ্যান্সার ছিল ইসরায়েলের
প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন পঞ্চমবারের জন্য। নেক্সট ছিল উহান ডায়েরি ডিসপ্যাচেস ফ্রম এ কোয়ারেন্টাইন সিটি, বইটার লেখককে। উহান ডায়েরি ডিসপ্যাচেস ফ্রম এ কোয়ারেন্টাইন সিটি, এই বইটার লেখক হচ্ছে ফ্যাং ফ্যাং। আমফান ঘূর্ণিঝড়ের নাম করেছে কোন দেশ? আমফান ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? সেটা আমাদের ছিল 19 মের 8 নম্বর প্রশ্ন। অ্যান্সার ছিল আমাদের থাইল্যান্ড, অপশান সি। 20 মের প্রথম প্রশ্ন কী ছিল? কোন রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য চরণ পাদুকা অভিযান শুরু করেছে? দেখো এক্ষেত্রে অ্যান্সার ছিল আমাদের কোনটা? মধ্যপ্রদেশ। নেক্সট ছিল নিম্ন মধ্যবিত্ত শ্রেণীকে সহায়তা করতে কোন রাজ্য সরকার আত্মনির্ভর সহায় যোজনা চালু করেছে? নিম্ন মধ্যবিত্ত শ্রেণীকে সহায়তা করতে যেটা আমাদের গুজরাট কিন্তু আত্মনির্ভর সহায় যোজনাটা চালু করেছিল। আত্মনির্ভর সহায় যোজনা চালু করেছে গুজরাট নিম্ন মধ্যবিত্ত শ্রেণীদেরকে সহায়তা করার জন্য। হোপ অন মাই অ্যাডভেঞ্চার্স অন বোটস, ট্রেনস অ্যান্ড প্লেনস, এই বইটা সম্প্রতি যেটা প্রকাশিত হয়েছে, এটা লেখককে? এটা লেখক হচ্ছে রাস্কিন বন্ড। ভারতের প্রথম কোন ব্যাংক ভিডিও কেওয়াইসি চালু করেছে? ভিডিও কেওয়াইসি কোন ব্যাংক প্রথম চালু করেছে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কোনটা ছিল আমাদের? কোটাক মাহিন্দ্রা ব্যাংক, যেটা 21 মের 7 নম্বর প্রশ্ন ছিল। 21 মের 9 নম্বর প্রশ্ন কী ছিল? ভারতের ষষ্ঠতম প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যু দিবস কবে পালন করা হয়? ষষ্ঠতম প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যু দিবস পালন করা হয় কিন্তু প্রত্যেক বছর 21 মে, অপশান এ ছিল এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। পরেরটা ছিল 22 মের 1 নম্বর প্রশ্ন। ন্যাবার্ডের চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ন্যাবার্ডের চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? দেখো এক্ষেত্রে আমাদের অ্যান্সার ছিল কিন্তু গোবিন্দা রাজুলু চিন্তালা, অপশান এ। পরেরটা ছিল ভারতীয় রেলওয়ে এই প্রথম 12,000 হর্স পাওয়ারের যে ইলেকট্রিক লোকোমোটিভ চালু করেছে তার নাম কি? 12,000 হর্স পাওয়ারের যে ইলেকট্রিক লোকোমোটিভ চালু করেছে ভারতীয় রেলওয়ে, সেটার নাম হচ্ছে ওয়াক 12, অপশান এ ছিল আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট ছিল কোন রাজ্য সরকার দিদি ভেহিকেল সার্ভিস লঞ্চ করলো? দিদি ভেহিকেল সার্ভিস, এটা কোন রাজ্য সরকার লঞ্চ করেছে? অ্যান্সার ছিল আমাদের মধ্যপ্রদেশ, অপশান সি। দেখো পরেরটা হচ্ছে কোন রাজ্য সরকার মি অন্নপূর্ণা লঞ্চ করলো? এটা 22 মের 6 নম্বর প্রশ্ন ছিল। কোন রাজ্য সরকার মি অন্নপূর্ণা লঞ্চ করেছে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার আমাদের ছিল মহারাষ্ট্র, অপশান বি। পরের প্রশ্ন ছিল ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন? ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? দিলীপ ওমেন, অপশান ডি ছিল এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার। পরেরটা ছিল আত্মনির্ভর ভারতকে আত্মনির্ভর ভারতের চেতনাকে অভিবাদন জানিয়ে কে জয়তী ভারতম গানটার শিরোনামটা গিয়েছিল? দেখো এক্ষেত্রে অ্যান্সারটা আমাদের হয়ে যাবে কোনটা? আশা ভোসলে। আশা ভোসলে কিন্তু এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আশা ভোসলে ফার্স্ট যে শিরোনামটা সেটা গিয়েছিল, ঠিক আছে। কোন দেশ তার নতুন মানচিত্রে কালাপানি, লিপুলেক এবং লিম্পিয়াধুরা বিবাদী অঞ্চলগুলোকে অন্তর্ভুক্ত করেছে? অ্যান্সার আমাদের ছিল নেপাল, অপশান ডি। কেন্দ্রীয় সরকার কটি শহরকে 5 স্টার আবর্জনামুক্ত শহর হিসেবে ঘোষণা করেছে? আমি সবকটা শহরের কথা বলেছিলাম 24 মের 8 নম্বর প্রশ্ন, তোমরা ওখানে গিয়ে একটু দেখে নেবে। আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দিয়ে রেখেছি। তো টোটাল 6টা শহরকে 5 স্টার আবর্জনামুক্ত শহর হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 1 মে 2020-তে কত বছর পূর্ণ হলো? অ্যান্সার ছিল আমাদের কিন্তু 4 বছর। 4 বছর টোটাল কমপ্লিট হলো 2020-তে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এরপরে 26 মের 1 নম্বর প্রশ্ন ছিল আমাদের কোন রাজ্যের মন্ত্রিপরিষদ ক্রীড়াকে শিল্পের মর্যাদা দিল? কোনটা ছিল কারেক্ট অ্যান্সার? এক্ষেত্রে কোনটা হয়ে যাবে আমাদের? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে মিজোরাম, অপশান এ। দেখো 5 নম্বর ছিল 26 মের প্রশ্ন, সম্প্রতি প্রয়াত বলবীর সিং দোসাঞ্জ কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন? বলবীর সিং দোসাঞ্জ কোন ক্ষেত্রের সাথে জড়িত ছিলেন? এক্ষেত্রে অ্যান্সার ছিল আমাদের হকি, ইনি হকি প্লেয়ার ছিলেন একজন। সম্প্রতি প্রয়াত মোহিত বাঘেল কোন ক্ষেত্রের সাথে জড়িত ছিলেন? দেখো ইনি একজন অভিনেতা ছিলেন, খুব অল্প বয়সী অভিনেতা, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, মোহিত বাঘেল। 28 মের ফার্স্ট কোশ্চেন ছিল কোন সোশ্যাল মিডিয়া কলিং অ্যাপ্লিকেশন ক্যাচ আপ লঞ্চ করলো? কলিং অ্যাপ্লিকেশন ক্যাচ আপ এটা লঞ্চ করেছে ফেসবুক, অপশান সি ছিল এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার। সিনিয়র সিটিজেনদের জন্য কোন জীবন বীমা সংস্থা প্রধানমন্ত্রী ভায়া বন্দনা যোজনা চালু করেছে? দেখো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার ছিল আমাদের LIC, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন। বিশ্বের সর্বাধিক বেতনের মহিলা ক্রীড়াবিদ কে হলেন? 28 মের 8 নম্বর প্রশ্ন ছিল, অ্যান্সার ছিল আমাদের নাওমি ওসাকা। সম্প্রতি প্রয়াত শ্যামলা জি ভাবে কোন ক্ষেত্রের সাথে জড়িত ছিলেন? এক্ষেত্রে অ্যান্সার ছিল ইনি একজন ক্লাসিক্যাল মিউজিশিয়ান ছিলেন, শ্যামলা জি ভাবে। 29 মের ফার্স্ট কোশ্চেন ছিল নিউ ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ NDB-র প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন? দেখো এক্ষেত্রে আমাদের অ্যান্সার ছিল কোনটা? মার্কোস ট্রয়োজো, অপশান ডি ছিল সঠিক উত্তর। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন মার্কোস ট্রয়োজো।
3 নম্বর প্রশ্ন ছিল 29 মের নাইজারে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসাবে কে নিযুক্ত হলেন? দেখো এক্ষেত্রে প্রেম কে নায়ার নিযুক্ত হয়েছিলেন নাইজারে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড চ্যাটবোর্ড পাই কে লঞ্চ করেছে? এটা লঞ্চ করেছিল এনপিসিআই। হ্যাশ সেফ হোম ক্যাম্পেইন এটা কে শুরু করেছিল? এটা করেছিল হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। দ্য ইকাবগ বইটির লেখক কে? দ্য ইকাবগ বইটির লেখক জে.কে. রাউলিং। স্বাধীন ভারতের প্রথম আদিবাসী মহিলা উপাচার্য কে হলেন? সোনা ঝারিয়া মিঞ্জ। অপশন বি ছিল এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার। কোন রাজ্য সরকার ডায়াল আ ডক্টর সার্ভিস লঞ্চ করলো? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার ছিল কেরালা। 1100 বছরের পুরানো শিবলিঙ্গ কোন দেশে পাওয়া গেছে? দেখো এটা পাওয়া গেছে ভিয়েতনামে। এই ব্যাপারে আমি আরও ডিটেলসে আলোচনা করেছিলাম। 30 মের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এটা, 30 মে। উইপ্রোর নতুন সিইও আর এমডি পদে কে নিযুক্ত হলো? 31 মের কোশ্চেন ছিল এটা। অ্যান্সার ছিল আমাদের থিয়েরি ডেলাপোর্তে। আজকে তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো, যেটা তোমরা আমাকে শেষকালে কমেন্ট বক্সে জানাও। আইওসি কাকে অলিম্পিক চ্যানেল কমিশনের সদস্য পদে নিযুক্ত করলো? নরেন্দ্র বাত্রা, ধ্রুব বার্তা, প্রদীপ শর্মা আর বিনীত গোয়েঙ্কা। কোনটা হবে কারেক্ট অ্যান্সার তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই একটা লাইক করো। আর আমি এই যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদেরকে যেটা দিলাম, অনেকটা দেরি করে দিয়েছি এই মাসে, আমি নেক্সট মাস থেকে একটু তাড়াতাড়ি দেবো। কিন্তু তোমরা আমাকে একটা কমেন্ট বক্সে একটা জিনিস জানাও যে তোমাদেরকে এই কারেন্ট অ্যাফেয়ার্সটা কীভাবে দিলে তোমাদের বেটার হবে। মানে আমি এক্সট্রা ইনফরমেশানগুলো সবকটাকে বাদ দিয়ে যদি সবকটা কোশ্চেনগুলো আরও বেশি রাখি, ধরো আমাদের প্রায় 300 থেকে 350টা প্রশ্ন কভার করা হয় প্রত্যেক মাসে, ম্যাক্সিমাম 400টা। তো সেই প্রশ্নগুলো সবকটা এখানে দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেটা তোমাদের ক্ষেত্রে প্রচুর অসুবিধা হবে আর আমার ক্ষেত্রেও অনেকটা প্রবলেম হয়ে যায়। তো সেই জন্য আমি তোমাদের বলছি, তোমরা আমাকে কমেন্ট বক্সে ভালো করে ওটা লিখে জানাও যে এই কারেন্ট অ্যাফেয়ার্সটা কীভাবে হলে তোমাদের আরও বেটার হয়। আমি এখানে কম প্রশ্ন দেবো, ইম্পর্টেন্ট কোশ্চেন দেবো উইথ এক্সট্রা, নাকি উইদাউট এক্সট্রা আর একটু বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, ধরো 200টা বা 250টা প্রশ্ন দিলাম, সেইগুলো তোমাদের ক্ষেত্রে বেটার হবে। আমি এখানে আমার মতো 90টা প্রশ্ন বেছে দিয়েছি, যেগুলো আমার মনে হয়েছে এক্সামের জন্য এগুলো একদম ওভারলুক করা যাবে না, যেগুলো আমাদের এক্সামের আগে কুইক প্র্যাকটিসের জন্য দরকার। আমি সেই মতো আমার মতো করে দিয়েছি। তোমরা তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, তো চলো কালকের সকালের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের সাথে আবার কথা হচ্ছে 6টার সময়।